কাজ করতেছেন? কাজ করতেছেন? বাইক নতুন নতুন কিনেছিলাম, তখন যখন অনেকজন মিলে রাইড দিতাম, তখন লং জার্নি করার সময় কি করতাম, বাইক চেঞ্জ করে করে বাইক রাইড করতাম। একজন মনে করেন যে তার মানে আমার বাইকটা আমি কিছুক্ষণ চালাইলাম, আবার আরেকজন আবার এই বাইকটা চালাইলো, আবার চেঞ্জ করে আবার সে আবার আরেকটা চালাইলো, আবার আরেকজনেরটা আমি চালাইলাম, এভাবে এভাবে মানে লং রাইডে। কোন দিক দিয়ে, এদিক সোজা? লং রাইডে আবার বাইক চেঞ্জ করে করে চালানোর মজাটা অন্যরকম। ব্রেকের কাজ করাইছেন নাকি? হ্যাঁ, আগে তো ব্রেক চাপ দিলে ব্রেক ধরতো না তেমন একটা, কিন্তু এখন তো ও মাঝখানে করাইছেন যা, মানে মাঝখানে ব্রেকের কাজ করানোর ফলে ব্রেকটা ভালো কাজ করতেছে মোটামুটি। আগে তো ব্রেকই ধরতো না ভাইয়ের বাইকে। আপনার তো দেখি ঘন ঘন ফোন আসে, কি খুশির খবর নাকি আরো আছে নাকি? টেনশন, টেনশনের কারণে ঘন ঘন ভাই বিয়ে, এটা তো একটা রীতিনীতি, এটা তো এটার সাথে ঝামেলার কি সম্পর্ক? এটা আমার একটু খুইলা বললেন তো। হুম, বিয়ে তো একটা রীতিনীতি, এটার সাথে ঝামেলার কি সম্পর্ক? এটা খুইলা বলেন তো আমাকে। বিয়ে তো একটা রীতিনীতি, এটার সাথে ঝামেলার কি সম্পর্ক? এটা খুলে বলেন তো আমাকে। ও আপনার বউ ছিল বাসায়? ও, আমি ভিডিও বানাইতে বানাইতে পরে দেখলাম যে যা দেখি যে ভাই আছে নাকি, থাকলে তাহলে আপনার এসএফটা দিয়ে একটা ভিডিও বানাইলাম, যার জন্য আর কি আসলাম, বুঝছেন? এখন আপনি ভাইয়ের আবার নতুন বিয়ে হয়েছে, ভাই আবার এটার জন্য ব্যস্ত থাকে, আমি আবার ওনাদেরকে যা ডিস্টার্ব করলাম। হ্যাঁ হ্যাঁ, মজা পাওয়া যাইতেছে, বাইকের কাজ করাইছেন, বুঝা যাইতেছে। বাইকে আগে আগে কিন্তু ওই মজাটা পাওয়া যেত না। বাইক জিনিসটা এমন একটা জিনিস, এটা আপনার যত স্মুথ কাজ করবে তত চালায় মজা পাওয়া যায় ভালো। হ্যাঁ, আমি তো সার্ভিসিং করাইতাম, আবার ওই যে হঠাৎ করে ক্যামেরা কিনছি তো বাইকের, তো আমার অনেক কিছুই নষ্ট হয়ে গেছে, প্রায় আমার 8,000 টাকার বেশি খরচ হবে বাইকের কিছু কিছু কাজ করাইতে গেলে। দেশের বাইরে যদি যাইতে পারি ভাই, ভাই ভিডিওর উপরে থাকবো। অ্যাকশন ক্যামেরার দাম এমনই দাম। বাইক নিয়ে নাকি ইয়াতে কিভাবে জার্নি করছেন? চাঁদপুর লঞ্চে? বাইক ছাড়া বাইকে অনেক কাজ করানোর ফলে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, আগের তুলনা আর এখনের তুলনা অনেকটুকু পার্থক্য দেখা যাচ্ছে মোটামুটি। হ্যাঁ, যেই কোনো হাইটের জন্য এই বাইকটা বলতে গেলে মানে যে কোনো হাইটই সুন্দরভাবে রাইড করতে পারবে এই বাইকটা। এটা এমন একটা বাইক, মানে অনেকে আছে যে শর্ট হাইটের কারণে সব বাইক রাইড করতে পারে না, তারাও কিন্তু মোটামুটি এই বাইকটা রাইড করতে পারবে। হ্যান্ডেলের পজিশন যেটা, এটাই কিন্তু আপনার কমিউটার বাইকে কিন্তু এই ধরনের পজিশনই থাকে। হ্যাঁ, আর স্পোর্টস বাইক যেগুলো আপনার মনে করেন যে মাজা আছে না, মাজা মনে করেন যে আর একটু ঝুঁকাইতে, মানে একটু ঝুঁকাইয়া চালাইতে হয়। স্পোর্টস বাইক হইতেছে একটু ঝুঁকাইয়া চালাইতে হয়, আর এটাও অত বেশি ঝুঁকার লাগতেছে, মানে ঝুঁকার প্রয়োজনই পড়তেছে না তেমন একটা ঝুঁকার। মানে স্পোর্টস বাইক অনেকে
মানে অনেক মানুষই স্পোর্টস বাইক চালায় না ওই ব্যাক পেনের জনিত সমস্যার কারণে, মাজার ব্যথা আরও বিভিন্ন সমস্যার কারণে স্পোর্টস বাইক অনেকে চালাইতে চায় না। হ্যাঁ, পিছলাও খায়, পানিতে জোরে টানলে মনে করেন যে আপনার পানি ছিটা পড়বে আর জামা কাপড় একটু নষ্ট হয়। হ্যাঁ, আবার অনেক সময় পানির কারণে হার্ট ব্রেকের কারণে বাইকের পিছের চাক্কা অনেক সময় স্কিটও করতে পারে। তার তো মনে হয় সবই মুখস্থ নাকি? হ্যাঁ, তাও ঠিক, না চিনার কি আছে, মানে রাস্তা সোজা, চিনা জানার কিছু তেমন কিছু নাই, মানে সোজা রাস্তা। আর আপনি যদি না চিনেন তাও মনে করেন যে এই যে মেট্রো রেলটা আছে না, মেট্রো রেলটা ধরে যদি আপনি যদি আগাইতে থাকেন, আপনি যেই মিরপুর 11 নম্বর ওই 11 নম্বরে যাইয়েই পৌঁছবেন, অন্য কোথাও যাই পৌঁছবেন না। কারণ এই মেট্রো রেলটা সোজা যাইয়া মিরপুর 11তে যাইয়া মানে ইয়া হয়েছে, 11 হইয়া পড়ে গেছে। মানে যারা রাস্তাঘাট চিনেন না তাদের জন্য এটা সুবিধা যে মেট্রো রেলের পিলারগুলো আছে না, পিলারগুলোতে অনেক সময় নাম্বার লেখা থাকে যে ওই পাশের থেকে মনে হয় শুরু হয় আর এই পাশের থেকে মনে হয় বাড়তে থাকে। আপনি কোন দিকটা বাড়তেছে কোন দিকটা কমতেছে এটার যদি খেয়াল রাখা যদি আগাইতে থাকেন, আপনি রাস্তা অটোমেটিক আপনার থেকে অনেক দূর পর্যন্ত চিনবেন আর কি, মানে সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন। আপনার যাতায়াতে অত বেশি একটা সমস্যা হবে না। আমি তো এখন এই ক্যামেরা নেওয়ার পর থেকে রেগুলার ভিডিও করি। আগে দেখতেন না যে প্রচুর পরিমাণে দিনে মানে এমনও আছে যে 2টা-3টা করে প্রোগ্রামের ভিডিও ছাড়তাম ওই যে শর্টসে, কিন্তু মানে পরে আবার মানে ওরকম শর্টস ছাড়া হয় নাই, পরে আস্তে আস্তে ব্যস্ততার কারণে সবই আর কি মেনটেন করতে পারি না। সোজা ইঞ্জিন অয়েল আছে না, ইঞ্জিন অয়েল প্রতিটা ব্র্যান্ডের 100-150 করে দাম বাড়ছে, দেখছেন? টাকা আমি ইঞ্জিন অয়েলে নিতে গেছিলাম, আগে যত দাম দিয়ে নিতাম এখন প্রতিটা ব্র্যান্ডেই দেখে 100-150 টাকা দাম বাড়ছে। তেলগুলো মানে সব জায়গার থেকে আসে, ইন্ডিয়ানও আছে, ইন্ডিয়ান ছাড়াও আছে। কাজ টাজ করান, পার্টস মার্টস কিনেন বা ইয়া করেন, দেখেন না যে সব জিনিসের মানে কিছুটা দাম বাড়ছে, খেয়াল করছেন? আপনার বাইকের ইঞ্জিনের গ্রেড কি? হ্যাঁ, ইঞ্জিন অয়েল কোনটা ব্যবহার করে আসতেছেন? মতুল, হ্যাঁ মতুল কোনটা? মানে 10W30 নাকি 40 ব্যবহার করেন আপনি? 10W20 আপনারটা? 10W20 ইঞ্জিন অয়েল আছে নাকি আমার, আমি আজকে 10W30 বা 40 হবে, 10W20 তো কোনো ইঞ্জিন অয়েল নাই, বা 50 আছে। আপনার ইঞ্জিনের গ্রেড অনুযায়ী, আমার ইঞ্জিনের গ্রেড হতেছে 10W30। হ্যাঁ, আমি অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবো না, ইঞ্জিনের গ্রেড অনুযায়ী মানে আপনার ইয়াটা। ইঞ্জিনের গ্রেড অনুযায়ী আপনার ইঞ্জিনের গ্রেড অনুযায়ী আপনার ওই ইঞ্জিন অয়েলটা নেওয়া লাগে, বুঝছেন? অন্য গ্রেড ঢুকাইতে পারবেন না আপনি। আমারটা হইতেছে 10W30। হ্যাঁ, আমি অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারবো না। আমি যেই কোম্পানি শেল অ্যাডভান্স বা এই যে ইয়া নেই, মোবিল নেই বা মুতুল নেই
যেটাই নেই 10W30 মধ্যে থাকতে হবে, আমি অন্য গ্রেডের ব্যবহার করতে পারবো না, কারণ আমার ইঞ্জিনের গ্রেডই হইতেছে 10W30। আপনারটা 10W30 বা 40 হবে। মানে হায়ার সিসি বলতে গেলে হলো গিয়ে বড় ইঞ্জিন যেগুলা, রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনটা বড় বড় ইঞ্জিন যেগুলো ওগুলা 50 ইঞ্জিন অয়েলটা আসছে হলো গিয়ে রয়্যাল এনফিল্ড যখন মানে বাংলাদেশে আসে না, তখন হইতেছে হলো গিয়ে 10W50টা আসছে মানে ইঞ্জিন অয়েল বাংলাদেশে। এর আগে তো 13 আর 14ই চলতো, 10W13 আর 10W14 চলতো বাংলাদেশে ইঞ্জিন অয়েল। এখন সেই হিসাবে আর কি হায়ার সিসিরই বললাম যে কিন্তু শুধু হায়ার সিসির নাকি এমনি নর্মাল হায়ার সিসিরও তো মানে, ও আচ্ছা সামনে, হ্যাঁ হায়ার সিসিরও হয়তো বা 10W40 সাপোর্ট করতে পারে।